আমি কি করব ঠাকুর? কেন এত টানা পোড়েনের মধ্যে ফেললে তুমি আমায়? ইচ্ছেকে যদি ছেড়ে যাই তাহলে যদি ওকে ঠকানো হবে। ইচ্ছে আমাকে ঠক ভাববে না, তার আগে যেন আমি। কিন্তু ইচ্ছেকে দেওয়া কথা রাখতে গেলে তো আমার সৌরভ বাবুকে বিয়ে। আমি আর পারছি না ঠাকুর। আমার জীবনে কি কোনো কিছু সহজভাবে হতে পারে না? আমি তো জানি বিয়েটা ছেলে খেলার নয়, কিন্তু ইচ্ছেকে বাঁচানোর জন্য কি এবার আমার দেখুন, আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমি দেখছি ভদ্রলোক যন্ত্রণায় কাতরাচ্ছেন। আপনাদের কারো কোনো সেদিকে নজর নেই। আপনারা আইন কানুন নিয়ে ব্যস্ত আছেন। দেখুন, এটা পুলিশ কেস। কি পুলিশ কেস দেখাচ্ছেন বলুন তো? ছেলেটার ফার্স্ট এড করেননি পর্যন্ত। কি হলো, এত চেঁচামেচি কিসের? আপনি কি পেশেন্টের কেউ হন? কেউ না হলে কি একজন অসুস্থ ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নিতে হবে আপনাদের মতন? আচ্ছা, আপনারা কি চিকিৎসা করতে আসার আগে আপনাদের মনুষ্যত্ব বিসর্জন দিয়ে আসেন? রোগী বাঁচলো কি মরলো আপনাদের কিছু যায় আসে না। বাবা এসছে, বাবাইকে ডেকে দেবে। ইচ্ছে, কি হয়েছে তোমার? কেমন লাগছে এখন? আমি তখন ভালো আছি। ডাক্তার আঙ্কেলকে ডাকো না, আমাকে ছুটি দিয়ে দেয়। আর আমি এখানে থাকবো না, তোমার সাথে বাবার সাথে আমি বাড়ি যাব। যাবে তো, তুমি বাড়ি যাবে। আগে ডাক্তার আঙ্কেল বলুক। তাহলে ডাক্তার আঙ্কেলকে ডাকো, এক্ষুনি বলো ইচ্ছেকে ছেড়ে দাও। ঠিক আছে, বলবো আমি। তুমি যাবে না, আমি ডাক্তার আঙ্কেলের কাছে যাচ্ছি। ঠিক আছে ইচ্ছে, আমি যাচ্ছি। তুমি চুপ করে শুয়ে থাকো, কিন্তু তুমি আমাকে কথা দাও, আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু খাট থেকে উঠবে না, কেমন? ঠিক আছে, প্রমিস। আমার মা বেস্ট। আমার পক্ষে তোর মায়া ছেড়ে যাওয়া সম্ভব নয় ইচ্ছে। আপনি ফিরে আসুন সৌরভ বাবু, ফিরে আসুন আপনি। বেশ, আমি আপনার কথাই মেনে নেব। ইচ্ছের এই হাসির চেয়ে বেশি দামি আমার কাছে আর কিচ্ছু না। বড় বৌদি, তুমি আমার সঙ্গে কেন এরকম করছো বলো? আমি কি করেছি? আমি কি তোমার সামনে গলা তুলে একটুও কথা বলেছি বলো? বড় বৌমা,
বড় বৌমা, দিদি ভাই কেমন আছে? ডাক্তার কি বললো? আমাদের কেন জিজ্ঞেস করছো? তাকে গিয়ে জিজ্ঞেস করো। ইচ্ছে আমার মেয়ে, ইচ্ছে সব দায়িত্ব আমার, এসব বলে যে গলা ফাটাচ্ছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো। তুই থামবি ইন্দু? একেবারের এই অবস্থা, তার উপর তুই আর কথায় রং চড়াস না। ও আমি রং জড়াচ্ছি? আমি রং জড়াচ্ছি? ঠিক আছে, বড় বৌদি সাক্ষী আছে, জিজ্ঞেস করে নাও। তাকে কম অপমান করেছে ওই মেয়ে? ছি 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 ছি। মা, বাড়ির বউ না হতেই এত, বাড়ির বউ হলে তো ধরাকে সরা জ্ঞান করবে। বড় বৌমা, দিদি ভাই কেমন আছে তুমি বলো না মা, হারাটা কেটে যাবে তো? তাও তো বড় বৌদির জন্য। বড় বৌদি ইচ্ছেকে রক্ত দিয়ে বাঁচিয়েছে, কিন্তু ওই মেয়ের কথা, চাটাং চাটাং কথা বলে কি রক্ত দিলে কি আপনি ইচ্ছের মা হতে পারবেন? তুমি জানো মা, বাবা পর্যন্ত বড় বৌদিকে কত বাজে বাজে কথা শুনিয়েছে। ছোটদা নেই ওখানে? ও যায়নি নার্সিংহোমে? তুমি যাও বড় বৌমা, যাও মা, আমি তো আছি, আমি দেখছি। যাও মা, যাও। কি হয়েছে দিদি, তুই আমাকে বল না প্লিজ। দাদা যায়নি নার্সিংহোমে? ভাই ভাই এখনো বাড়িতে ফেরেনি? না তো। সে কি, ও তো দেরি কেন করছে? ও বাবা বোধহয় তাই দুশ্চিন্তা করছিল। কিন্তু দুশ্চিন্তা করলেও বড় বৌদিকে ওরকম কথা শোনাবে? কি বলেছে জানো? বলে যে তোমার নিজের সন্তান নেই, তাহলে তুমি ইচ্ছের প্রবলেমটা কি করে বুঝবে? আমার আর ভালো লাগছে না। ঠাকুর, তুমি কি শাস্তি দিলে? একই সাথে সব বিপদ আমার সংসারে এসে পড়লো। মা, তুমি কেন কাঁদছো? সব ঠিক হয়ে যাবে মা, তুমি কেঁদো না এরকম ভাবে। সবে তো পাপের শুরু হয়েছে মা, তোমরা এখনই সাবধান হও। ওই মেয়ের সঙ্গে ভাইয়ের বিয়ের কথা হচ্ছে সবে, তাতেই ভাইয়ের খোঁজ নেই। ওই মেয়ে যদি বাড়ির বউ হয় তাহলে কি হবে বুঝতে পারছো? মা, মা কি হচ্ছে তোমার? বসো, আস্তে আস্তে তুমি বসো। কি হচ্ছে মা? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি আমি একটু জল নিয়ে আসছি। ডক্টর সেন,